টক দই দিয়ে আজকে খুব মজার একটা শরবত বানিয়ে দেখাবো। টক দইয়ের এই শরবতটা যে একবার খেয়েছেন তারা বারবারই বানিয়ে খেতে চান, কারণ এই শরবতটা দেহ মন একদম প্রাণ জুড়িয়ে ফেলার মতো একটা শরবত। গরমের সিজনে যদি এরকম ঠান্ডা ঠান্ডা টক দই শরবত করে খান, দেখবেন এটার টেস্ট কোনোদিনও ভুলতে পারবেন না। তো চলুন দেখে নিই কিভাবে আমি টক দইয়ের শরবত বানাই। টক দইয়ের শরবত বানানোর জন্য আমি টক দই নিচ্ছি আধা কাপ, আর এই আধা কাপ শরবত দিয়েই আমি 3 থেকে 4 জনের জন্য শরবত বানিয়ে ফেলবো। যদি ছোট গ্লাসে পরিবেশন করেন তাহলে মিনিমাম 4 জন খেতে পারবে। টক দইয়ের সাথে দিয়ে দিচ্ছি আধা চা চামচ বিট লবণ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচের গুঁড়া আধা চা চামচ ব্যবহার করলেই হবে। দিয়ে দিচ্ছি আধা চা চামচ পরিমাণ লবণ, লবণটা একটু বেশি পরিমাণ হতে হবে যাতে মুখে একটু নোনতা নোনতা লাগে। এর সাথে দিয়ে দিচ্ছি লেবুর রস, একটা লেবুর রস আমি অর্ধেকটা সম্পূর্ণ রস করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন একটা হ্যান্ড হুইস্ক অথবা কাঁটা চামচ দিয়ে দইটাকে ফেটে নিতে হবে যাতে কোনো ছানা ছানা ভাব না থাকে। সামান্য ছানা ভাব থাকলেও কোনো সমস্যা নেই, এটা পানির সাথে মিশে গেলে একদম ঠিক হয়ে যাবে। এর সাথে দিয়ে দিচ্ছি 3 গ্লাস পানি, ঠান্ডা অথবা নর্মাল যে কোনোই দেওয়া যাবে, তবে নর্মাল দিলে একটু ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে হবে, তাতে শরবতের টেস্ট অনেক ভালো লাগে। ফাইনালি আমি দিয়ে দিচ্ছি 3 চা চামচ পরিমাণ চিনি। চিনিটাকে অ্যাভয়েডও করা যেতে পারে, চিনি ছাড়াও কিন্তু এই শরবতটা খেতে অনেক মজা, তবে চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি লাগে খেতে, তখনও কিন্তু মজা লাগে। তো আপনারা চাইলে চিনিটা দিতেও পারেন, আবার চিনিটা স্কিপও করা যেতে পারে। এখন আমি 3টা গ্লাস নিয়ে নিয়েছি, কারণ আমি এখানে মিনিমাম 3 থেকে 4 জনের জন্যই শরবতটা বানিয়েছি। ঠান্ডা ঠান্ডা এরকম টক দইয়ের একটা শরবত যদি এখনো না করে খেয়ে থাকেন তাহলে অবশ্যই বলছি বাসায় একবার করে খেয়ে দেখুন, আর যদি এখনো না খান সত্যি মিস করবেন। ইফতারে আমি একদিন এই শরবতটা করে খেয়ে আমার এত ভালো লেগেছে যে ইফতারের পরে একটা এক্সট্রা টায়ার্ডনেস থাকে, এই টায়ার্ডনেসটা সত্যিই থাকে না, কারণ দই যেহেতু একটা প্রোটিন জাতীয় খাবার, তাই প্রোটিনের কারণে কিন্তু পুরো শরীরটা একেবারে চাঙ্গা হয়ে যায়। তো নতুন নতুন এরকম আরও ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে পরবর্তী সকল ভিডিওর আপডেট আপনারা পেয়ে যান। ফাইনালি দেখতে একটু সুন্দর লাগার জন্য এর মধ্যে লেবু চাকচাক করে কেটে দিলে খুব সুন্দর লাগে এবং একটা ফ্লেভার বের হয়। এছাড়া চাইলে এটার সাথে কিছু মিন্টের পাতাও অ্যাড করা যেতে পারে, দেখতে তাহলে আরও কালারফুল লাগে। তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে যাবেন অবশ্যই। তো বেলকনি লাইফ কুকে আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন আরও একটি রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।